চলে আসলাম অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। লং ভিডিও আমার একদমই করা হচ্ছে না, শর্ট ভিডিওগুলো করি, ওগুলোই ছাড়ি। আর ঘুরতে যাওয়ার ভিডিওটা এখনো রয়েছে, মানে জগন্নাথ মন্দিরে কি করলাম না করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এডিটিংই করে উঠতে পারছি না, অলসতার জন্যই হবে, টাইম পাচ্ছি না তা না। খুব শীঘ্রই ওই ভিডিওটা দেবো, তোমরা দেখো। এখন দেখি লং ভিডিও বেশি কেউ দেখে না। আজ হচ্ছে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। তাই স্নান করে রেডি হয়েছি, যাচ্ছি নিচে। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যারা মোটামুটি আমার ভিডিও দেখো, আমরা একসাথেই সব করি আমাদের ঠাকুরঘর নিচে। তাই এখন যে করবো জন্মাষ্টমীর প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে দিদি ভাইরা। আমরা একজন মানুষও রাখি, লোক তিনিও করছে। আর কি করা হয় না হয়, সারাদিন কি করি তোমাদের সাথে ছোট্ট করে হলেও একটু শেয়ার করবো। অনেকদিন পরেই বানাচ্ছি লং ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে। আবার উঠছো কেন? ও ওটা ছুলে নাও মাসি, এই তালটা। এইবার এই মাসিটা এসছে আমাদের হেল্প করার জন্য। মাসিটা ভীষণ ভালো, তাল গোলানো, নারকোল কোড়ানো, তারপরে লুচি করা, তরকারি করা, এগুলো তো নিজে হাতেই করেছে। খুবই ভালো, নরম, একদম ঠান্ডা মানুষ। আর এই যে দিদি ভাইয়েরা পিঠে বানানো শুরু করে দিয়েছে। আমরা এখানে তালকুলি, এগুলো খুব কুড়ে কাজ। আমি ঝুম, তারপরে সেজো দিদি ভাই, আমরা নারকেল ওর মধ্যে দিয়ে যেটাকে হয় মুড়িয়ে মুড়িয়ে করছি, তারপরে হবে ভাজতে। এটা করলে অনেকটাই মনে হয় পিঠে বানানোর কাজ হালকা হয়ে গেল, কেননা এটা একটু সময়ের ব্যাপার। পারলো না, আমি তো দেখেই ভয়, মানে আর বসিয়ে নি। আমি বুঝে গেছে পারবো না। তোমার মা এত এক্সপার্ট না, সব নাড়ু বাড়ু বানাতে পারবো, এইগুলো অসম্ভব। গুড্ডু জন্মাষ্টমী করেছে আর এবার বাড়িতে আছে, এটাই ওর খুব আনন্দ হচ্ছে। পরপর 2 বছর ও বাড়িতে ছিল না, দেখতে পারিনি কিছু। তাই এবার আবার অভিষেক করানোর তো একটা আরও অন্যরকমভাবে আমরা করাবো, অন্য বারের থেকে একটু আলাদা, তাই ওর ভালো লাগছে। আর এই যে দোলনাটা নিয়ে এসেছিলো ঝুম, ওটাকে সাজাচ্ছে, গুড্ডুও হেল্প করছে, দুজনে মিলে। আমি আবার এখানে এসে একটু বসলাম, কাজ ছিল না। কাজ সবাই একসঙ্গে করলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম থাকে। আর আমাদের যেহেতু বাড়িঘর রাস্তার উপর দিয়ে যাবে প্লেন, রাস্তার উপরে সারাক্ষণ গাড়ি হু হু হা হা করবে। কি ভয়েস ওভারটা দেবো বলো তো, মাথাই খারাপ হয়ে যায়। হ্যাঁ এইদিকে স্যার এখানে ভোগ লাগাবো না রাত্রে। রাজা ভিডিও করে দিস। আচ্ছা গোলাপ জল আর একটু ঢাকতে হবে। মুখের সামনে ঠাকুরে ঢাকতে হবে। শরীর তুলে দাও, এবার কি করবো? না আগে সবার শেষে জল, আগে ঘি দেয়, মধু, ঘি, তারপরে সব একসঙ্গে ধর, তারপরে তোমার মধু। হ্যাঁ মধু, যেরকম শীতটা তিনবার করে, এবার ঘি। এটাই ওনাকে করবে না, করো একজন করলেই হলো। ঘি দিয়ে দে না, দাও সবাই। না একবার মধুটা কি ইয়ে করলে একবারে দিয়ে নি, তারপরে বলবো। কাঁচায় দাও, হচ্ছে না না, ওইটা মাখাতে হবে। এখানে এটাতে দাও। হ্যাঁ এবার চিনি, উঠু দাও। কি আওয়াজ!
মধু হয়ে গেছে। এবার দই দই, এবার দই দিয়ে মাখাতে হবে না? এরপরে এবার একজন মাখা। সবাই হাত দাও। এইবার কি জল না দুধ? দুধ, দুধ। সবার লাস্টে জল। এই আগে গোলাপ জল দেবে না? গোলাপ জল সবাই লাস্টে দিবে না, ওনার ফলের রস, ফলের রস। দুধ দিয়ে ফলের রস। এবার ফলের রস। তোকে তো দেখাই যাচ্ছে না। আমাদের দেখা তো, আমাকে দেখা তো একটু, মেয়েদের দেখা। এবার হচ্ছে এবার জল দিই, তারপরে লাস্টে গোলাপ জল। এবার ওনাকে অন্য একটা পাত্রেতে তুলতে হবে। আগে গোলাপ জল দিয়ে নে, জল, ফলের জল। তারপরে তো মোছাতে হবে রুমাল দিয়ে। গোলাপ জল। তারপর লাস্টে গোলাপ পাতা দিতে হবে। ধরো মাম। ফলের রস দেওয়া হয়েছে? এবার কি করতে হবে? পাতা দিতেও একটু ওনার হাতে। হ্যাঁ, সবাই না, না, একটু করে গোলাপ। না, দেবে না, ছড়িয়ে। ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে পরে মিশিয়ে পরে দেবো। দেবো, আগে দেবো না, এখানে মোছাই যাবে। এখানে তো ওই সাদা নেকড়ে ধোয়া রয়েছে। এখান থেকেও তোলা যাবে পরে। এই সাদা নেকড়ে নিয়ে আসো নিয়ে রুমাল। আসছি। ওই ওখানে ধোয়া রয়েছে। মা এই যে এটা ভিডিও ওইটা করতে হয়, এটা করতে হয়। তাহলে কিন্তু আবার জল দিয়ে ধুতে হবে। হ্যাঁ, বুঝলে হয়ে গেল আবার। যাবার ঠিক জন্য। আছে। একটুখানি তো থাকবে, আমি স্নান তো জল করতেই নিয়ে পারছি। আসতে হবে। রাজা, ওই বোতলটা এই নিয়ে তো আসো। বোতল, এই তো হ্যাঁ, 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 এই তো সামনে রয়েছে, ছেড়ে দাও। না, ওই হ্যাঁ, গঙ্গা জল। থাকবে? ওটাতে ডালবো, এটাতে। এখন করে করে দিয়েছে। এটা ধর, বিছানায় রেখে আসো। বন্যার ঘরে যাবে, ঘরে যাচ্ছে এখন। ঢুকে যা, জুমের পেছন হচ্ছে। এটা আমি সেট করতে পারবো না বাবা, জুম করো সে। না, বসে নি। লাইট জ্বালিয়ে দাও। দাঁড়াও। মুকুটটা ঠিক করতে হবে। মুকুটটা আমি মাকে বলছি যে এটা বড় হয়ে গেছে, শোনো। ঠিক করে থাক। পরিয়ে দিয়েছি আমি। একটুখানি হয়ে গেছে। আমরা গল্প করছি এখন। সন্ধ্যাবেলা পুজো দেবো, তাই তো? আরো কে কে আছে দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, সব দিদিভাইরা ব্যস্ত। এখন লুচি তরকারি হচ্ছে, পিঠে টিঠে কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটু আসছি ভিডিও করতে। এবার আমাদের ওই মাসি বলছে, উনিও বোঝে, বলে এখন তো দেখি সবাই ভিডিও করে, তুমি কথা বলো। এখন হচ্ছে লুচি বানানো, তরকারি বানানো। সত্যি আমার এত হাসি পেয়ে গেছে। আমি বললাম, তুমি কী করে জানলে মাসি? বলে সব বাড়িতে যাই দেখি তো এখন এই সমস্ত ভিডিও বানায়। আমি যাক, সবাই আজকাল জানে, কারোর অজানা নেই। যাই হোক, চলো, এই দেখো আমাদের ফাইনালি লাস্ট লুচি হচ্ছে। কেননা আমরা জন্মাষ্টমীর দিন কিন্তু
কেউই খায় না, হয়তো ভাতও খাই না, সাবু ওগুলো খাই না, আমরা এই পিঠে লুচি একটু তরকারি এইগুলোই খেয়ে থাকি। যেহেতু এত মিষ্টি খাওয়া হয়, তারপরে একটু মানে আলুর তরকারিটা খেলে ভালো লাগে, জাস্ট আলুর তরকারি। দিদিভাই ফল ফলাদি সব বানালো, আর ভোগ দেওয়া হয়ে গেছে লাস্ট, এই যে সমস্ত পিঠে ফল ফলাদি দিয়ে। টাটা।